হ্যালো বন্ধুরা। আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে এসেছি তোমাদের কাছে। আগের দিন আমি ভিডিওতে বলেছিলাম যে আমি একটা নতুন স্টকে এন্ট্রি নিয়েছি এবং সেটা নিয়ে একটা আমি আমার অ্যানালাইসিসটা নিয়ে তোমাদেরকে আমার ভিউটা জানাবো এবং আমার অ্যানালাইসিসটা আমি যে অ্যানালাইসিস করেছি তার যে এক্সপিরিয়েন্স সেটা তোমাদের সাথে শেয়ার করব। তো চলো আজকে ভিডিওটাতে কোনো কিছু দেরি না করে পয়েন্টে আসি। দেখো, এই যে আমি এটা 4 ঘন্টা করে সবসময় ডেলি চার্টে বের করি। ডেলি চার্টটা দেখলে বুঝতে পারবে। দেখো বন্ধুরা, মোটামুটি ডেলি চার্টে চলে এসেছি। স্টকটার নাম হচ্ছে গ্লিনমার্ক, ফার্মাসিউটিক্যাল সেক্টরের এই স্টকটা সেক্টরে, ঠিক আছে, গ্লিনমার্ক। এটাতে আগের দিন মানে গতকাল আমি যেটা আগের দিনে ভিডিওতে বলেছিলাম যে আমি একটা নতুন স্টকে এন্ট্রি নিয়েছি বন্ধুরা, আর যদি সম্ভব হয় কালকে আর কি দিতাম, সম্ভব হয় না বলে আজকে আমি ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করছি। তো চলো প্রথমে দেখাই যে আমি কী করেছি এবং কেন এই স্টকটাতে এন্ট্রি নিয়েছি। প্রথম কথা হচ্ছে বন্ধুরা, যখন এই ক্যান্ডেলটা তৈরি হলো, এই যে ক্যান্ডেলটা তৈরি হলো না, এই যে ডেলি এই 17 তারিখের ক্যান্ডেলটা, মানে গতকালকে এই ক্যান্ডেলটা দেখে একটা জিনিস আমি লক্ষ্য করলাম। দেখো, একটা জিনিস তোমাদের দেখাই, দেখেছো এই 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 যে দেখছো এই লোটা, এই যে লোটা মেরে এইখানে ক্লোজ করলো, আর এইখানে এই যে দেখো এখানে হাই মেরে এলো, হাই মেরেছিল প্রায় কালকে ওই 2170 পর্যন্ত হাই মেরেছিল, ঠিক আছে। তো আমি দেখলাম যে দেখো এইখানেও অনেকবার দেখেছো, দেখো এই যে 2143 যে জোন লেভেলটা আমি তৈরি করেছি, ড্র করেছি, আকাশি কালারে দেখতে পাচ্ছ। এটাকে অনেকবার, এই লেভেলটাকে অনেকবার দেখো সাপোর্ট নিয়েছে প্রাইস। আর এই যে লো যে মেরেছিল না 2100 লোটা, এই 2100.80 এই লোটাও দেখা মোটামুটি খারাপ না। আমি দেখলাম এই লোটা আমার হিসাবে তো ঠিকই আছে, এই লোটা আমার হিসেবে ঠিকই আছে। আর এই লোটাকে আমি কেন নিয়েছি আমি বলে দিই। এই যে ক্যান্ডেলটা লাস্ট ডেলি মেরেছে, আমি ডেলি যে লোটা বারবার তোমাদের আমি বলি না, যেটা সবথেকে লো হবে সেটারই আমি এসএল পয়েন্ট করি। তো আমি যদি এই লোটাকেই ধরে নিয়েছি, ঠিক আছে। কিন্তু এই যে লেভেলটা দেখো 2143, হ্যাঁ, আমি দেখলাম কিছুতেই এর ওপরে দেখো আগের দিন মানে গতকালকে প্রাইস দেখো ক্লোজ করতে পারলো না। গিয়ে তো ছিল ওপরে, অনেক ওপরে 70-70 কাছাকাছি গিয়েছিল, কিন্তু প্রাইস কিন্তু ক্লোজিং দিতে পারলো না, সেই এই লেভেলের নিচে এসে দিল। কেন? দেখো এই লেভেলকে কতটা রেসপেক্ট দিচ্ছে প্রাইস। দেখো এইখান থেকে একটু এপ্রিল মাসে চলে যায়, এপ্রিল মাস থেকে দেখো, দেখেছো এই গ্রিন ক্যান্ডেলটা 8 তারিখে, 8ই এপ্রিল, তারপরে রেড ক্যান্ডেলটা, এই রেড ক্যান্ডেলটা, এই গ্রিন ক্যান্ডেলটা, দেখো বারবার এই 2143 লেভেলটাকে কী করছে না, সাপোর্ট নিচ্ছে। দেখেছো সাপোর্ট নিচ্ছে, এর নিচে আর আসছে না, ঠিক আছে, এর নিচে আর আসছে না, সাপোর্ট নিচ্ছে। এখান থেকে সোজা উপরে উঠে গেছিলো। আবার দেখো এইদিকে চলে আসি, এই দেখো জুন, এই মাসই, জুন মাস থেকেই দেখো এই যে 2 তারিখ থেকেই দেখো বারবার এই 2143 এই যে লেভেলটা, এই লেভেলটাকে দেখো মানে কতদিন ধরে, মানে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, মানে গত 12 দিন ধরে, 12 দিন তো বলা যাবে না, 12টা ট্রেডিং ডে, মানে আরও বেশি দিন, ঠিক আছে। মানে 2 তারিখ থেকে এই যে 2রা জুন থেকে আর ধরো 17, মানে বুঝতে পারছে 15 দিন, ঠিক আছে, 15টা দিন ধরে এই লেভেলটাকে সাপোর্ট নিয়েছে, ঠিক আছে। আমার ওই জন্য মনে হলো যখনই এই লেভেলটাকে সাপোর্ট নিয়ে ভেঙে গতকালকে নতুন লো মেরে ওপরে গিয়েছিল না, আমি তখন কিন্তু এখানে এন্ট্রি নিয়ে নিয়েছিলাম। ওই জন্য কালকে আমি বলেছিলাম যে আমি বন্ধুরা আমি একটা নতুন স্টকে এন্ট্রি নিয়েছি। আমি কালকে যে নতুন লো মেরে যখনই ওপরের দিকে উঠছে, ও যখনই এই যে লেভেলটাকে ব্রেকআউট দিচ্ছে, আমি এই লেভেলের ওপরে এন্ট্রি নিয়েছি। তারপরে দেখা এতটা গিয়েছিল 70-70 মতো মেরেছিল, ওখান থেকে আমার ভালোই প্রফিট ছিল, কিন্তু আমি তো বেরোই না, আমার একটা টার্গেট আছে। তো যাই হোক, নিচেতে এসে ক্লোজ করলো। আজকে দেখো কোথায় ওপেন হলো, আজকে ওপেন হলো 2143 ওপরে ওপেন হয়েছে, একটু নিচে কিছু সময়ের জন্য নিচেতে এসেছিলো, আসার পর দেখো আবার ওপরে গিয়েছিল, প্রায় 61 পর্যন্ত মেরেছিল, হাই মেরেছিল, মেরে আজকে 2154 লেভেলে এসে ও ক্লোজিংটা দিয়েছে, ঠিক আছে। এই হচ্ছে ব্যাপার, এই কারণে মানে এটা আমি এই স্টকটাতে এন্ট্রি নিয়েছি বন্ধুরা। এবার আমি জানি না, আমার অ্যানালাইসিস করা হয়ে গেছে, কী অ্যানালাইসিস করেছি, কীভাবে করেছি, কোথায় এন্ট্রি নিয়েছি সেটা তোমাদের বলছি, আর একটু বলবো, হ্যাঁ। এবং টার্গেট কোথায় রেখেছি, এসএল স্টপ লস কোথায় হবে সেটাও আমি আরেকবার বলে দিচ্ছি ভালো করে গুছিয়ে। এবং এই যে আমার যে এক্সপিরিয়েন্সটা হচ্ছে, আমি যে নিজে নিজে এই যে ট্রেডটা করছি, শেখার চেষ্টা করছি আমি নিজেও, আমার এই এক্সপিরিয়েন্সটাই তোমাদের সাথে ভিডিওর মাধ্যমে শেয়ার করছি। তো যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে, তোমাদের যদি কিছু উপকার হয় বা মনে হয় যে এখান থেকে কোনো তথ্য তোমরা পাচ্ছ, তোমাদের কাজে লাগছে, তাহলে আমি খুব খুশি হবো, একটা লাইক করো। আর যদি নতুন যারা দেখছো তারা চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। আর শুরু করার আগে বন্ধুরা আরেকবার মনে করি দেখো, আমি কিন্তু কোনো সেবি রেজিস্টার নই, আমি কোনো রেকমেন্ডেশন করছি না, ঠিক আছে, মানে কোনো রেকমেন্ডেশন নয় এটা, কোনো টিপস প্রোভাইড করছি না।
এবং পাশাপাশি বলে রাখি যে তোমরা যারা আমার ভিডিও দেখে হয়তো তোমাদের ভালো লাগতে পারে, তোমরা তো শেখার চেষ্টা করছো নিজেরাও, হ্যাঁ, তাদেরকে আমি অনুরোধ করবো তোমরা কাজ করার আগে অবশ্যই নিজেরা নিজেদের মতো অ্যানালাইসিস করে নিও, হ্যাঁ, কোনো তোমাদের লিগাল অ্যাডভাইজার থাকলে তাদের সঙ্গে পরামর্শ করে নিয়ে তারপর তোমরা ট্রেড করো, অবশ্যই করো। আর আমি দেখো আগের দিন ভিডিওতে বলেছি যে খুব তাড়াহুড়ো করে আমি কিছু করতে পারছি না, কারণ আমি স্টক নিয়ে একটু কাজ করছি, একটু প্র্যাকটিস করছি, এক্সপেরিমেন্ট করছি, তো সেই জন্য আমি নিফটি এবং ব্যাঙ্ক নিফটিতে এখনও পর্যন্ত কোনো ভিডিও বানাইনি। তবে খুব তাড়াতাড়ি আমি ব্যাঙ্ক নিফটি নিয়ে ভিডিও নিয়ে আসবো, ঠিক আছে? এখন বেশিরভাগ দিনই যা ভিডিও আসবে সব স্টক নিয়ে আসবে। আর অবশ্যই জানবে এই স্টকগুলোতে আমি নিজে এন্ট্রি করছি, কারণ আমি নিজে একজন ট্রেডার, তাই আমি ট্রেড করি এবং কীভাবে করছি না করছি, সেই কীভাবে শিখছি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। এইটাই আমার কন্টেন্ট, ঠিক আছে? তো চলো বন্ধুরা, যেহেতু আমি 2143 এই লেভেলটাতে এন্ট্রি নিয়েছি, তাই আমি এই যে দেখছো ডেলি ক্যান্ডেলে এই যে লোটা আগের দিনের লো 17 তারিখে মেরেছিল, এই 2180 পয়সা, 2100 পয়েন্টই ধরো, এইটাতে আমি কী করেছি না এসএল ধরেছি। অর্থাৎ আমার এসএল থেকে বাই এন্ট্রি যেটা হয়েছে, আমার ব্যবধান হয়ে গেল প্রায় 44 পয়েন্ট, 43 থেকে 44 পয়েন্ট। কারণ 43-44 কেন বলছি, আমি 2143-30-এ বিট মেরেছিলাম, বাট আমাকে মার্কেট দিয়েছে 43-90, মানে 44ই ধরো। অর্থাৎ 2144-এ আমার বাইং হয়েছে, আমি 21-তে ধরো এসএল ধরছি, অর্থাৎ 44 পয়েন্ট হচ্ছে আমার ব্যবধান। তো ন্যাচারালি আমি কী করি, আমি যেটা টার্গেট রাখি, স্টপ লস যেহেতু আমার স্টপ লসের ব্যবধান বাইং প্রাইস থেকে যেহেতু আমার 44 পয়েন্টস হচ্ছে, সেহেতু আমার টার্গেটটাও থাকে 1:2, 1.5 অথবা 2, 1.5 মানে কি, মানে 1:1 হলে 44 পয়েন্ট হচ্ছে, 44 পয়েন্টের সঙ্গে আরও 22 পয়েন্ট প্লাস করলে যা হবে, ঠিক আছে, সেইটা প্লাস করে যা হবে সেইটা। তো মোটামুটি যাই হোক, আমি দেখো এইখানে এন্ট্রি হয়েছে, আজকে 2154-তে ক্লোজ করেছে। আমার টার্গেট হচ্ছে 2223, এই যে 2223 দেখছো, এই লেভেলটা থেকে এইটা থেকে এই 2223 থেকে 2232, ঠিক আছে, এই জোনটা হচ্ছে আমার টার্গেট। আর মাঝে একটা আসবে, যেটা আমি বললাম যে এখানে আমি এখন ঠিক করিনি, ঠিক আছে, আমি একটা 2188 ধরো না, 2188 আসছে। এই যে বড় লাল রেড ক্যান্ডেলটা দেখছো, রেড ক্যান্ডেলটা, এই রেড ক্যান্ডেলটাই মোটামুটি ধরো আমার একটা মানে টার্গেট হবে, মানে এটা হয়ে যাবে 1:1.5-এর কাছাকাছি, ঠিক আছে? তো যাই হোক, তো বন্ধুরা এই হচ্ছে আমার টার্গেট। প্রথমে 2188, তারপর 2123 থেকে 2232, 2223 থেকে 2232, এই জোনটার মধ্যে, ওকে, এই জোনটার মধ্যে। তো এই হচ্ছে আমার টার্গেট লেভেল। আর এসএল তো বলেই দিচ্ছি। এবার টার্গেট লেভেল কী হিসেবে বের করেছি তোমাদের দৃষ্টিতে বললাম, শুনতেই পেলে যে আমার এসএল থেকে বাইং প্রাইসের যে ব্যবধান হচ্ছে, তার যে 1:1.5 বা 1:2 করলে যা হয়, প্লাস করলে যা হয় সেটা হবে। অর্থাৎ 2143 সাথে আমি ধরো 44-এর সাথে আমি 84 টাকা 88 টাকা প্লাস করে দেবো, ঠিক আছে, এই আর কি। তাতে আসছে ধরো 2232 বা 2232-33 এরকম আসছে, 31, ওকে। তো এটা আমার জোন। 2223 একটা ভালো আছে, দেখো বারবার দেখো প্রাইস কী করেছে, দেখেছো, দেখো বারবার প্রাইস কিন্তু ওই 1223 লেভেলটাকে দেখেছো, রেজিস্ট্যান্স নিচে, দেখেছো, রেজিস্ট্যান্স নিচে, বারবার এটাকে রেজিস্ট্যান্স নিচে। তাই জন্য আমি এটাকে একটা জোন তৈরি করেছি, হ্যাঁ, জোন তৈরি করেছি করে এই লেভেলটাকে আমি টার্গেট লেভেল ধরেছি। তো চলো বন্ধুরা, বেশি বড় করছি না ভিডিওটা, ছোট ভিডিওই হবে, আমি বাড়তি কিছু বলবো না। আর আমি আমার এক্সপিরিয়েন্সটা তোমাদের সাথে শেয়ার করলাম, আশা করি তোমাদের ভালো লাগবে। আমি একটা রিকোয়েস্ট করবো বন্ধুরা, যে শুরুতে আমরা যারা শিখছি, নতুন ট্রেডিং করার চেষ্টা করছি, শেখার চেষ্টা করছি, তো আমার মনে হয় স্টকের মাধ্যমে কাজ করা, মানে ইকুইটিতে কাজ করাটাই উচিত। তাতে ভালো করে শেখা যায় একটু সময় দিয়ে, এবং অনেকটা চিন্তাভাবনা করার সুযোগ সময় পাওয়া যায়। অপশন আমি এই জন্যই নিজে ট্রেড করি না, অপশানে মাঝে মধ্যে আমি অ্যানালাইসিস করি, যেটা তোমাদের সাথে শেয়ার করি, আমার ভিউটা শেয়ার করি, বাট অপশানে আমি নিজে রিয়েল ট্রেড করি না। আর এই ইকুইটির মাধ্যমে, এই স্টকের মাধ্যমে আমি নিজে রিয়েল ট্রেড করি, এবং আমি আমার ভিউটা তোমাদের সঙ্গে শেয়ার করি, আমার যে এক্সপিরিয়েন্স হচ্ছে সেই এক্সপিরিয়েন্সটা তোমাদের সাথে শেয়ার করি। তো বন্ধুরা, যদি ভালো লাগে ভিডিওটা অবশ্যই একটা লাইক করো, আর নতুন যারা দেখছো তারা চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। আর চলো নেক্সট দিন খুব তাড়াতাড়ি আবার অন্য কোনো ভিডিও নিয়ে তোমাদের কাছে হাজির হচ্ছি। আমার ভিডিওটা দেখার জন্য তোমাদের সকলকে অনেক 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 ধন্যবাদ।